বিএনপির ক্ষমতা হারানোর ভয় আছে, জামাতের নেই। আমরা যেটা মাঠের রাজনীতি দেখি, মানুষের অ্যাটিটিউড যেটা, আপনি কর্মক্ষেত্রেও তাই দেখবেন। এখানেও একটা কম্পিটিশন চলে। আপনি যে এই টিভি চ্যানেলটা, এখানেও কম্পিটিশন আছে, কে কাকে সাইড কাটায় কে সামনে আসতে পারবে, এইটা আছে। এটা জামাতের নাই। এগুলো কিন্তু মেরিটস ডিমেরিটস। তারপরে আসেন জামাতের চেইন অফ কমান্ড। আপনি দেখেন চেইন অফ কমান্ড, আপনি ভালো করে যদি লক্ষ্য করে দেখেন, আমরা ফরিদপুরের বোধহয় কালকে দেখলাম যে তারেক রহমান সাহেবের মিটিংয়ে যে সিকিউরিটি যারা দায়িত্ব পালন করে, তারা একজনে ওই যে ব্রিফ কেসের মতো একটা কী থাকে, এটা কিন্তু ইনফ্যাক্ট এটা বোধহয় প্রোটেক্টর, ওই যে সিকিউরিটি, মানে এটা বোধহয় বুলেট প্রুফ। ইভেন ওদের গায়ে যে জ্যাকেট সেটাও বুলেট প্রুফ। সে এটা গাড়ির ভিতরে রাইখে কিন্তু সে গায়ের শক্তি দিয়ে সব সরাইছে, মানে তারেক জিয়া সাহেবের গাড়ির কাছে এসে পড়তে চায়। মানে এটা আপনি অনেকটা চেইন অফ কমান্ড ধরতে পারেন। চেইন অফ কমান্ড থাকলে আপনি হাতে গোনা সিকিউরিটি লোক কয়টা, লক্ষ লক্ষ লোক হয়। চেইন অফ কমান্ড থাকলে কিন্তু লক্ষ লোকে কিছু আসে যায় না। আপনি জামাতের চেইন অফ কমান্ড আছে, আমি দেখতেছি যেটা। এরপর যদি আপনি আসেন বিএনপির যুবদল বা বিএনপির ছাত্র দল, আর যদি আপনি শিবির আনেন পাশাপাশি, আপনি বয়সটাকে বিবেচনা করে দেখেন, তুলনামূলকভাবে যুবদল ছাত্রের বয়স অনেক বেশি। বয়স ব্যক্তিদের শিবিরের তুলনায়। ছাত্রদলে কি অন্য কোনো পন্থা ছিল? আর যেহেতু সেটা যাওয়ার বিষয় না, বিষয়টা হচ্ছে যে আপনি বয়স্ক লোকের 50টা বয়স্ক লোক, 45 বছরের 50টা লোক আর 25 বছরের 15টা লোক ইকুয়াল। আমি সেই অর্থে বলছি, এটা আমি দোষ দিচ্ছি না, আমি একটা জরিপ মেজার করছি। তারপর যদি আসেন আরেকটা মারাত্মক জিনিস আছে, সেটা হইল বিএনপির ক্ষমতা হারানোর ভয় আছে, জামাতের নেই।